15 বছর আগে অন্যত্র বিয়ে করে স্ত্রী সহ 2 ছেলে মেয়েকে ছেড়ে চলে যান খন্দকার তালহার বাবা। ওই সময় ছোট ছোট সন্তানদের নিয়ে বিপদে পড়ে যান মা কোহিনুর বেগম। পরে হাঁস মুরগি পালন ও অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের লেখাপড়া করানো শুরু করেন তিনি। বর্তমানে তালহার বয়স 17 বছর। মায়ের কষ্ট দেখে লেখাপড়ার পাশাপাশি রং মিস্ত্রির কাজ শুরু করেন তালহা। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন তালহা। শেখ হাসিনার পদত্যাগের দিন টাঙ্গাইলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তালহার পায়ে গুলি করে পুলিশ। প্রতি 5 দিন পুরান বাস স্ট্যান্ডে আপনার হলো মানে এগুলো হলো গোলাগুলি হলো, ওদিন থেকে শুরু করতে যাওয়া। তারপরে টোটাল রেগুলাই গেছি, যে কদিন প্রোগ্রাম হচ্ছে রেগুলাই সেন্টারটা গেছি। তো বিজয় মিস্ত্রির দিন হঠাৎ করে হলো 2টার সময় বেড়াইছি, তো কিছু হয় না। 3টা, 3:30 থেকে কিছু হয় না। 4:30টার সময় তো পুলিশ ধাওয়া দিচ্ছে, সবাই দৌড় দিচ্ছে। তো ওই টাইমে আমি 6তলা বিল্ডিং এ উঠছি, তো পুলিশ আমার পিছু 2টা পুলিশ উঠতে যায়। ওই টাইমে করে বন্দুকটা ধরছে মুখের মধ্যে। ওই টাইমে আমার হাত দিয়ে আমি বন্দুক ধরছি, ধরার সাথে সাথে গুলি করতে, তো পায়ে গুলি লাগছে। তো ওই টাইমে আমার থুয়ে অন্যদিকে গেছে। আমার সাথে 2জন পুলিশ ছিল, 2জনের মধ্যে একজন বুকের মধ্যে বন্দুক ধরছে, আরেকজন অন্যদিকে গেছে। তো ওই টাইমে বন্দুকটা আমি হাত দিয়ে সরাইছি, পরে হলো পায়ের মধ্যে গুলি। পায়ের অবস্থা, পায়ে 2-3 দিন আগে প্লাস্টার করে দিল, ইনফেকশন হয়েছে। আর এখন দেখি কি হয়। পায়ের ভিতরে এখন আপনার হলো গুলির গুলো আছে, 7টা আছে। মানে পা ভালো হওয়ার পরে অপারেশন করবো, তার আগে পা যদি ভালো হয় তারপরে অপারেশন করে ওগুলো বাই করবো। ক্লাস 9-এ পড়ি, পড়াশোনার পাশাপাশি আমি কাজ করি। সবার মানে সবাই যদি সাহায্য করে, দেশের জন্য গেছিলাম, সবাই যদি সাহায্য করে সরকারিভাবে অথবা বেসরকারিভাবে দেশ বিদেশ থেকে, তাহলে ভালোই হবে। পড়ালেখাও করবো, পাশাপাশি সবার মধ্যে চলাফেরা করতে পারবো। গুলিবিদ্ধ তালহার চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার মা। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার সঠিক চিকিৎসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সরকারি বেসরকারি সহযোগিতা না পেলে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে তালহার। আমার যখন 2 বছর বয়স ছিল তখন পেট করে গেছে। তো আমি কাজটা ছেড়ে দিয়ে সরকার থেকে কষ্ট অনেক আমার, কিন্তু একটা মা হইতে 2টা বাচ্চাকে দেখা করা কত সম্ভব না। তবু আমি কাজ করি বা যাদের বাসায় কাজ করি তারা সহযোগিতা করতে হলে মেয়ে বিভাগে কাজ করতে দেখতো যে মা হচ্ছে পাশাপাশি কাজ করতো। এখন তো মিস্ত্রি দিয়ে এই যে গুলিতে কাজ এখন আমাকে তো এখানে একটা চিকিৎসা দিক, তারপর তো প্রয়োজন সমস্ত মেয়েটা আছে, আমি কাজ করা বন্ধ নিয়ে রেখে আমি এখন কাজ করতে পারতেছি না। কতদিন ভক্ত রাখতে হবে, ওখানে মেয়ের কিছুই করতে পারতেছি না। তারা দিতে হয়তো এখন কিছু এরকম মতো ফিরে না। তো আমার ছেলেটারা বড় পড়াশোনার একটা মতো গুলি করে রয়েছে, কোনো বাবা নাই। এখন আপনার যদি ফার্স্ট একটু হেল্প করতে তাহলে মনে হয় যে আমি ওকে দিয়ে চলতে পারতাম। তালহার পায়ের ভেতরে এখনো গুলির সীসা রয়েছে, সেখানে পরিষ্কার করে ব্যান্ডেজ করা হয়েছে। ক্ষতস্থানে ইনফেকশন কন্ট্রোল হলে অপারেশন করতে হবে। চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। নাম্বার ওয়ার্ডে আসছে সেকেন্ডারি ইনফেকশন নিয়ে, তো যেদিন আসছে ওই দিন ওয়াশ করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক চলতেছে। ওটা তো বাঁধানো অবস্থায় ছিল। সেকেন্ডারি ইনফেকশন মানে ফার্স্ট টাইম যেই দিয়েছিল 7 দিন পরে ইনফেকশন নিয়ে আসছে। কিন্তু হলো যদি সেকেন্ডারি ইনফেকশন কন্ট্রোল হলেই তো উনি ক্লিয়ার। ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে আপনার ওটা বুলেটটা রিমুভ করা। তালহার নিজেদের কোনো বাড়ি বা সম্পদ নেই। বাবা চলে যাওয়ার পর মা ও বোনকে নিয়ে নানির বাড়িতে বসবাস করতেন তালহা। নেই কোনো ভালো উপার্জনক্ষম ব্যক্তি। এমত অবস্থায় গুলিবিদ্ধ সন্তানের চিকিৎসা ব্যয় কিভাবে বহন করবেন সেই চিন্তায় পুরো পরিবার। তাই সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।